নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। এসএস স্টোরি রিডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন ধরে কিছু বিশেষ কারণবশত তোমাদের গল্প শোনাতে পারছিলাম না, তার জন্য আমি দুঃখিত। তবে আশা করি এবার থেকে রেগুলারিটি মেনটেন করে আসবে তোমাদের জন্য নতুন নতুন গল্প ও ঘটনা। বন্ধুরা, এখন থেকে তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া বা দেখা কোনো ঘটনা বা গল্প আমাদের লিখে পাঠাতে পারো। গল্প বা ঘটনা পাঠানোর লিঙ্কটি ডেসক্রিপশন সেকশনে দেওয়া রইল। আজকের গল্পটি শুনলে তোমাদের কারোর হয়তো ছোটোবেলায় শোনা গল্পের কথা মনে পড়ে যেতে পারে। তবে কেউ আগে কখনো গল্পটি শুনেছো কি না তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তবে তোমরা আজ শুনতে চলেছ পেতনি বউ উইথ শর্মিলা। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক। পেতনি বউ। কোনো এক দেশে এক ব্রাহ্মণ বাস করত। তার একটি বউ ছিল। তারা ব্রাহ্মণের মায়ের সঙ্গে একই বাড়িতে বাস করত। তাদের বাড়ির অদূরে একটা দিঘি ছিল। দিঘিটির গা ঘেঁষে একটি সুচ্চ ও ঝাঁকড়া গাছ ছিল। তার ডালে বাস করত এক শাকচুন্নি। ব্রাহ্মণের বউ একদিন অনেক রাত্রে ঘড়া নিয়ে দিঘিতে জল আনতে গেল। ঘুটঘুটে অন্ধকার। ফেরার সময় দেখতে না পেয়ে সে শাকচুন্নির গা ছুঁয়ে ফেলল। ব্যাস, আর যাবে কোথায়? শাকচুন্নি রেগে মেগে একেবারে কাই হয়ে গেল। অতর্কিতে বউটির গলা টিপে ধরল। এক ঝটকায় তাকে একেবারে গাছের ওপরে তুলে নিয়ে গাছের একটি বড়সড় কোটরে লুকিয়ে রাখল। এবার শাকচুন্নি ব্রাহ্মণের বউয়ের কাপড় চোপড় পরে শাখা চুড়ি হাতে দিয়ে রীতিমতো বউটি সেজে ব্রাহ্মণের বাড়ি ঢুকল জলের ঘড়া কাঁখে নিয়ে। ব্রাহ্মণ বা তার মা কেউই এরকম অদল বদলের কথা কিছু মাত্র ধরতে পারল না। রাত্রিটি নির্বিঘ্নেই কাটল। সকাল হলো। বউয়ের চালচলন শাশুড়ির কাছে কেমন যেন একটু অস্বাভাবিক মনে হলো। তার বউটি ছিল প্যাকাটির মতো রোগা, খুবই দুর্বল। সব কাজকর্মে কেমন ঢিলে ঢালা ভাব। আজ সেই বউই কিনা হঠাৎ কেমন চটপটে হয়ে গেছে। মুহূর্তে এক একটি কাজ চোখের পলকে সেরে ফেলছে। ব্যাপার কি? আসল ব্যাপার সম্বন্ধে বুড়ির মনে কিছু মাত্র সন্দেহ হয়নি। বরং হঠাৎ বউয়ের কর্মতৎপরতা বেড়ে যাওয়ায় বুড়ি বরং খুশি হয়েছে। দিন যতই যায় বুড়ি বউয়ের ব্যবহারে ততই অবাক হতে লাগলো। রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই রান্না বান্না শেষ। আবার এমনও দেখা গেছে পাশের ঘর থেকে কোনো জিনিস আনতে বলা হলে সেখানে হেঁটে যেতে যতখানি সময় লাগার কথা তার চেয়ে অনেক অনেক কম সময়ে বউ জিনিসটি এনে হাতে তুলে দেয়। ব্যাপার স্যাপার দেখে বুড়ির চোখ দুটো কপালে ওঠার উপক্রম। বুড়ি বউকে এ ব্যাপারে কিছুই বলল না, ধৈর্য ধরে রইল। ছেলে কাজ সেরে বাড়ি ফিরলে আড়ালে নিয়ে গিয়ে নিচু গলায় সব বলল। এবার থেকে ছেলে এবং মা উভয়েই বউয়ের ওপর সতর্ক দৃষ্টি রাখতে লাগল। বুড়ি একদিন দেখল বাড়িতে আগুন নেই। তখনকার মানুষ দেশলাইয়ের কথা ভাবতেই পারত না।
তাই কারোর আগুন নিভে গেলে অন্য বাড়ির থেকে চেয়ে চিনতে এনে কাজ চালাতে হতো। বাড়িতে আগুন নেই, বহু মুহূর্তের জন্য বাড়ি থেকে বেরোয়নি। অথচ আশ্চর্য ব্যাপার, হঠাৎ দেখা গেল রান্নাঘরের উনুনটি দাউ দাউ করে জ্বলছে। ব্যস্ত পায়ে শাশুড়ি ছুটে গিয়ে রান্নাঘরের দিকে গেল। দরজার কাছে পৌঁছতেই থমকে দাঁড়িয়ে পড়ল। নিজের চোখ দুটোর ওপরেও যেন আস্থা হারিয়ে ফেলেছে। দেখছে কাঠের পরিবর্তে তার বৌমা নিজের লম্বা ঠ্যাংটি উনুনে গুজে দিয়েছে। কপালে হাত দিয়ে বুড়ি দরজায় বসে পড়ল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে গুটি গুটি নিজের ঘরে চলে গেল। আতঙ্কে তার হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। ছেলে বাড়ি ফিরল। বুড়ি হন্তদন্ত হয়ে তার ঘরে গিয়ে সব কথা খুলে বলল। দীর্ঘ আলোচনার পর তারা সিদ্ধান্তে পৌঁছল, এ আসল বউ হতেই পারে না, নিঘাত পেতনি টেতনি কিছু হবে। এখন উপায় অবশ্যই করতে হবে। ওঝা ডাকা হলো। ওঝা ভেবে চিনতে বলল, সবার আগে দেখা দরকার উনি আসলে মানুষ নাকি পেতনি। এক টুকরো হলুদে আগুন ধরিয়ে ওনার নাকের কাছে ধরতে হবে। একেবারেই অব্যর্থ দাওয়াই। ছেলে বা মেয়ে যাই ভূত হোক না কেন, কোনো ভূতের পক্ষেই হলুদ পোড়া গন্ধ সহ্য করা সম্ভব নয়। কার্যত হলোও তাই। হলুদের টুকরো পুড়িয়ে বউয়ের নাকের কাছে ধরতেই সে বিকট আর্তনাদ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। আতঙ্কে তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল। এবার আর কারো মনে কিছু মাত্র দ্বিধা রইল না। এ ব্রাহ্মণের বউ নয়, সাক্ষাৎ ভূত। মা ও ছেলের তো চক্ষু স্থির। পেতনি বউ ছুটে পালাতে চাইলে ওঝা এক লাফে তার চুলের মুঠি ধরে বলল, বল, তুই কে? এখানে কি করতে এসেছিস? বল, কে তুই? বউ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, টু শব্দটিও করল না। ওঝা পা থেকে চটি খুলে পেতনি বউকে আগা পাঁচতলা এলো পাথারি পেটাতে লাগলো। পেতনি হতচ্ছাড়ি এমন পিটুনি জীবনে কোনো দিনও খায়নি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে নাকি সুরে সে বলতে লাগলো, ওস্তাদের বেটা, ছাড়ান দে, সবই কইছি। গা থেকে ছাল চামড়া ছাড়িয়ে নিলি দেখছি। ওরে বাপ রে বাপ, কি সর্বনেশে কাণ্ড বাঁধালো রে বাবা। বিশ্বাস কর, আমি আদৌ খারাপ টারাপ কিচ্ছু নই, নির্ভেজাল শাকচুন্নি। দিঘির ধারে ওই যে বেলগাছটা রয়েছে, ওখানেই আমার আস্তানা। আমি বামুনের বউকে ওই গাছের কোটরে সিঁধিয়ে রেখেছি। ওই হতচ্ছাড়ি রেতের বেলায় আমায় ছুঁয়ে দিয়েছিলে কেন? তাই তো আমি সুযোগ পেয়ে গেলাম। কেন সিঁধিয়ে রাখবো না বলতে পারো? বলেই তো দিলাম, যাও, যে কেউ গিয়ে তাকে নামিয়ে আনগে। আহ, আর মানিস নে রে বাপ, পরানটা আমার বেরিয়ে গেল রে। শাকচুন্নিকে ওঝা তবু ছাড়ল না। ব্রাহ্মণ এক ছুটে দিঘির ধারের ওই বেলগাছটার কাছে গেল। গাছে উঠে কোটরের ভেতর থেকে আধমরা বউকে বের করে বাড়ি নিয়ে এলো। ওঝা এত সহজে শাকচুন্নিকে ছাড়বার পাত্র নয়। আর এক দফা চটিপেটা করে
মনের ঝাল মিটিয়ে নিল। তারপর নিজের গা ছুঁয়ে তাকে দিয়ে শপথ করিয়ে নেওয়া হলো, আর কোনো দিন ব্রাহ্মণের বউয়ের বা তাদের পরিবারের কারো সামান্যতম ক্ষতিও করবে না। কাজ শেষ করে ওঝা মন্ত্র খুলে তাকে মুক্তি দিল। তো বন্ধুরা, ছোট্টবেলায় শোনা গল্পটি আজ তোমাদেরকে পাঠ করে শোনালাম। তোমাদের গল্পটি শুনে কী রকম লাগলো তা আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই গল্পটি আমায় পাঠিয়েছেন আমার স্যার। ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্পটি আমাদের পাঠানোর জন্য। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।